The following is a Rathayatra talk given by His Holiness Jayapataka Swami Maharaj on July 13th, 2016 in Habibpur, India. Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Sivasati Gaura Bhakta Vrinda. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Hare, Hare Hare Nama Krishna Jadavaya Nama. Gopal Govinda Ram Shri Madhusudan. Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath. Baladeva, Jai Subhadra, Jai Baladeva, Jai Subhadra. Jai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jaya Prabhupada, 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 Jaya Prabhupada. Mukhakaroti Vacharam Panguranga Tegaram Yakshipataman Mande Sigaram Ditayam Paramananda Bhagavam Sri Chaitanya Ishram Hari Om Tat Sat. Calcutta Rathayatra উদযাপন ছিল কলকাতা রথযাত্রা উদযাপন ছিল এবং এখন হরিপুর রথযাত্রার যোগদান দিতে অর্থাৎ মায়াপুর যাব এবং এখন হবিপুর রথযাত্রায় উদযাপন এখানে অংশগ্রহণ করেছি, যোগদান করেছি, এরপরে মায়াপুর যাব। হবিপুর ঘাটে প্রসিদ্ধ রথযাত্রা প্রতি বছর আসতে চেষ্টা করে। হবিপুরে প্রত্যেক বছর এখানে প্রসিদ্ধ রথযাত্রা হয় আর এখানে প্রতি বছর আসতে ইচ্ছা করে। আপনারা অনেক উৎসাহ দিয়ে এই রথযাত্রায় যোগদান করছেন। আপনারা অনেক উৎসাহ দিয়ে এই রথযাত্রায় যোগদান করছেন। আমার 2008 একটা স্ট্রোক হয়েছে। আমার 2008 সালে একটা স্ট্রোক হয়েছিল। সেই জন্য আমি যা কথা বলি সে উনি রিপিট করছেন। সেই জন্য আমি যা কথা বলি উনি সেটা রিপিট করছেন। কেননা আমার কথা অনেক সময় বুঝতে চায় না। কেননা আমার কথা অনেক সময় বুঝতে পারা যায় না, যদি অভ্যাস না হয়। যদি অভ্যাস না হয়। তো এই রথযাত্রা বিশেষ একটা উৎসব। এই রথযাত্রা হচ্ছে একটা বিশেষ উৎসব। কেননা
Jagannath, Baladev, আর সুভদ্রা, সুদর্শন চক্র, গুরুদেব। কেননা জগন্নাথ, বলদেব, সুদর্শন চক্র এবং গুরুদেব রথ উপরে যাত্রা করেন। রথের ওপরে তারা যাত্রা করেন এবং রথযাত্রা উৎসবে এমন হয় সকালে জাতি ধর্ম নির্বিশেষে সকালে আশীর্বাদ প্রাপ্ত হয়। এই রথযাত্রা উৎসবে এমন একটা হয়, জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই জগন্নাথ রথযাত্রায় আশীর্বাদ পান। কেন স্থানত জগন্নাথ মন্দির দর্শন হয়, কেননা জগন্নাথকে সাধারণত মন্দিরে দর্শন করতে হয়, কিন্তু বছর একবার তিনি যাত্রা করেন কিন্তু তিনি বছরে একবারই তিনি রথে চেপে যাত্রা করেন এবং উনি সমস্ত ভক্তগণ এমনি নিজের রথ থেকেই দেখেন এবং সমস্ত ভক্তগণ তাদের রথ থেকে তারা দর্শন করতে পারেন। সেই জন্য সেই সকালে অনেক সুযোগ সুবিধা আছে। সেই জন্যে এই রথযাত্রার একটা বিশেষ সুযোগ সুবিধা আছে। আর সব থেকে মঙ্গলময় সেবা হচ্ছে, সব থেকে মঙ্গলময় সেবা হচ্ছে ভগবানের সরাসরি সেবা করা। ভগবানের সরাসরি কোনো সেবা করা। এখন রথযাত্রার সময় রথ টানা সেবা, এই রথযাত্রার সময় সরাসরি সেবার মধ্যে পড়ছেন রথ টানা, সামনে নৃত্য করা এবং ভগবানের সামনে রথের সামনে নৃত্য করা বা হরিনাম হওয়া, এবং হরিনাম কীর্তন করা। আর সব থেকে কঠিন যজ্ঞ, সব থেকে কঠিন যজ্ঞ আমরা সবাই রাজযাত্রা করতে, সেইভাবে রথযাত্রা করছেন। আপনারা সবাই রাজি আছেন? কথা তপস্যা, কঠোর তপস্যা, আপনারা রাজি আছেন? এখান থেকে না যাওয়া কিরা, এখান থেকে রথ যাবেন, আমরা কিছু প্রসাদ নিতে হয় আপনাদেরকে কিছু প্রসাদ অর্পণ করতে হয় আর খেতে হয়, এবং প্রসাদ খেতে হয়। এই তপস্যা এটা হচ্ছে এই তপস্যা, কঠিন। এটা কঠিন তপস্যা। সবাই রাজি আছেন প্রসাদ খাওয়া? সাধারণ ভোগ হয় ধায় আর একটা ভোগ, 56 ভোগ হলে আরো আপনাদের ভালো হয়। সবও নিতে হয়, হ্যাঁ? সাধারণ ভোগ হলে সবও নিতে হয়, 56 ভোগ হলে তবুও নিতে হয়, একটা ভোগ হলে নিতে হয়। যদি একটাও ভোগ হয় তাহলেও নিতে হয়। জগন্নাথ দেবের একটা আশীর্বাদ হলো, জগন্নাথ দেবের এই একটা আশীর্বাদ হলো ওনার হাত শুকোবে না। কখনো হাত শুকাবে না। আমার সবসময় ঠিক থাকবেন, হাতটা ধুয়ে ফেলে পিছিয়ে থাকবে। এমন সব সময় তাকে খেতে হয়, হাত ধোবে আবার খেতে হয়, হাত ধোবে আবার খেতে হয়, সেই যে হাত কখনো শুকায় না। হরি বল। হরি বল। জগন্নাথ দেব পশু পাখি প্রাণী সকলে ওনার কাছে প্রিয়। জগন্নাথ দেবের কাছে পশু পাখি প্রাণী সকলে জগন্নাথ দেবের কাছে প্রিয়। সেই জন্য উনি আমিষ খায় না, সেই জন্য উনি আমিষ খান না, সৎ আহার, শাক আহারী, শাক আহার বলা যায়। শাক আহার বলা যায়।
ফল শস্য তরকারি ফল শস্য তরকারি শসা শশা এই জাতীয় সাত্বিক আহার এই জাতীয় সাত্বিক আহার এটা ওনার কাছে নিবেদন হয়। এটা ওনার কাছে নিবেদন করা যায়। এখন এই প্রসাদ খেতে হয়। এগুলো নিবেদন করার পর এই প্রসাদ খেতে হয়। আমরা চোখে এক কোণে লাল থাকে, আমাদের চোখের এক কোণা লাল হয়, সেটা হচ্ছে দয়া। সেটা হচ্ছে দয়া। কিন্তু জগন্নাথের চোখে চারদিকে লাল, কিন্তু জগন্নাথ দেবের পুরা চোখে সব দেখেই লাল, কেন তিনি দয়াময়। কারণ তিনি হচ্ছেন দয়াময়। ওনার মতো দয়া আর কোথায় দেখবে না। ওনার মতো দয়া আর কোথায়ও নেই। পুতনা খুনি ছিলেন, পুতনা তিনি খুনি ছিলেন। তিনি অনেক বাচ্চাকে খুন করেছেন তিনি অনেক বাচ্চাদেরকে খুন করেছিলেন। এবং কংসা আদেশ দিয়েছে যত এখন নতুন শিশু আছে তাদের মেরে দাও। একদিন কংস আদেশ দিয়েছিলেন পুতনাকে, এখন যত শিশু আছে সকলকে মেরে দাও। তাই পিশাচ ছিল, কি পিশাচা পিশাচর ছিলেন, কিন্তু স্থিতি ছিল সুন্দরী স্ত্রী পরিণত হলেন। তার একটা সিদ্ধি ছিল যে সুন্দর স্ত্রীতে তিনি পরিণত হতে পারতেন। এবং তিনি এসে কৃষ্ণ সোলা খোল থেকে নিয়ে নিয়েছেন। এবং তিনি এসেছেন এবং যশোদার কোল থেকে তিনি কৃষ্ণকে নিয়েছেন। কি সুন্দর সন্তান। তখন পুতনা বলছে, কি সুন্দর বাচ্চা। এবং ওনার মনে ছিল আমার যদি সন্তান হতো, বাচ্চা হতো, এই মতন একটা বাচ্চা আমি মা হতাম। তখন ওনার মনে এরকম একটা বাসনা জেগেছিল, যদি এরকম একটা বাচ্চা বা সন্তান আমার হতো তাহলে ভালো হতো, মা হতে পারতাম। মায়ের বাসনা ছিল। তখন তার মায়ের একটা বাসনা হয়েছিল। কিন্তু সেই চিন্তা করে দুঃখিত, কংস আদেশ দিয়েছেন বাচ্চাকে মেরে দাও। তখন তিনি চিন্তা করলেন দুঃখিতভাবে যে কংস আমাকে আদেশ দিয়েছে তাকে মারার জন্য, তো মেরে দেব। তো এখন মেরে দেবো। ওর স্তনে বিষ দিয়েছে। তখন ওনার স্তনে বিষ দিয়েছেন। তাহলে সুন্দর বাচ্চা আমার দুধটা খেয়ে নাও, দুধটা নাও। তখন পুতনা বলছে, আমার স্তনের দুধ পান করো। কিন্তু কৃষ্ণ বলছেন যে রাম ভবজতে ধাম সাহা রাইবা রাম রাম। কৃষ্ণ বলছে, যেং যতমাং প্রপদন্তে স্তাং সতমে ভজমাম। ঠিক আমাকে যেভাবে ভজন করবে আমি সেইভাবে তাদের সাথে ভজন করব। যে আমাকে যেভাবে ভজনা করবে আমি তাকে সেইভাবে প্রতিদান দেব। সেইটু ভজনা চিন্তা করেছে, আমি এইভাবে একটা সন্তান যদি আমার হতো। যেহেতু পুতনা একবার চিন্তা করেছিল, তিনি বাসনা করেছিল এরকম যদি আমার একটা সন্তান হতো ভালো হতো,
তাহলে খুব ভালো হতো। এই বাসনা থাকার ফলে এই বাসনা থাকার ফলে কৃষ্ণ বৈকুণ্ঠ লোকে একটা মহারূপ দান করতে দিয়েছে। এরকম বাসনা থাকার ফলে কৃষ্ণ পুতনাকে একটা মায়ের পদ, বৈকুণ্ঠে একটা মায়ের পদ দান করেছেন। আর যেহেতু পুতনা কৃষ্ণকে মারার জন্য আবার প্রচেষ্টা ছিল, যেহেতু কৃষ্ণকে মারার জন্য আবার প্রচেষ্টা ছিল পুতনার, সেহেতু কৃষ্ণ তাকে মেরে দিয়েছে। সেহেতু কৃষ্ণ আবার পুতনাকে মেরে দিয়েছে। স্থান দিয়েছে কৃষ্ণ মুখে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে তাকে মায়ের স্থান দিয়েছে। আর কৃষ্ণ জয় তার প্রাণ নিঃশ্বাস করেছে। কৃষ্ণ পুতনার জোরে প্রাণবায়ু শোষণ করে নিয়েছে। বাচ্চা ছেড়া, বাচ্চা ছেড়া, ছাড়ো ছাড়ো ছাড়ো, বাচ্চা ছাড়ো। তখন পুতনা এরকম জোরে চিৎকার করছে, আমাকে বাঁচাও, ছাড়ো ছাড়ো ছাড়ো। তারপরে শেষ। আমার সন্তান কেন তুমি বিশ্বচর দিচ্ছ? তখন নন্দ মহারাজ পরে এসে দেখছে এ কি, যশোদাকে বলছে তুমি কেন এইভাবে আমার সন্তানকে দিয়েছ পুতনার কোলে। জানে না, জানে না, যশোদা জানতেন না। চৈতন্য মহাপ্রভু তিনি চাঁদের গ্রহণ সময় আসছেন। চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন চন্দ্রগ্রহণের সময়, 500 বছর আগে, এবং সেই সময় চন্দ্রগ্রহণ থাকার ফলে হিন্দু সমাজ গঙ্গা মধ্যে ছিলেন। সেই সময় চন্দ্রগ্রহণের সময় হিন্দু সমাজে বেশিরভাগ লোক গঙ্গায় স্নান করছিলেন। কেননা গ্রহণ বলে খারাপ, তারপরে সবাই গঙ্গার মধ্যে গিয়া হরিনাম করছিলেন। গ্রহণের একটা অপবিত্র হয়ে যায়, সেই জন্য সেই সময় সবাই গিয়ে গঙ্গা স্নান করে তারা পবিত্র হচ্ছিলেন। বলছেন গোবিন্দা 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 হরে বল হরি বল হরে বল হরি বল হরে বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे राम 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 हरे हरे। Hare Krishna, Hare Krishna, Hare Ram, Hare Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna,
Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare হরিদাস ঠাকুর চিন্তা করেন আজকে বলে চন্দ্রগ্রহণ অমঙ্গল। হরিদাস ঠাকুর তখন চিন্তা করলেন আজকে বলে চন্দ্রগ্রহণ, তাই জন্য অমঙ্গল। কিন্তু সবাই হরিনাম করছেন, কিন্তু সবাই আজকে হরিনাম করছেন, এতে কি মঙ্গল দিন হতে পারে? এর থেকে আর কি মঙ্গল দিন হতে পারে? হরি বল। হরি বল। এমনকি মুসলমান হিন্দু অনুসরণ করছে, এমনকি মুসলমানরাও তারা হিন্দুদের অনুকরণ করছিল। একই হিন্দু বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একই সবাই বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হিন্দু পাগল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই হিন্দুরা পাগল নাকি হরে কৃষ্ণ করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একদিন সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই হরিনাম করেন। এই দিন যেদিন চন্দ্রগ্রহণ হয়েছিল জাতি ধর্ম নির্বিশেষে সকলে হরিনাম করছিলেন এবং সমস্ত জগৎ ভরে গেছে হরিনামের রোল। এবং সমস্ত জগৎ ভরে গেছে হরিনামের রোল। কিছুদিন পর কিছুদিন পর নিমায় কাঁদছেন। তখন সচি মাতা জগন্নাথ মিশ্র কেন কাঁদছে বাচ্চা ছেলে? ডাক্তার দেখছে ঠিক আছে ঠিক আছে, তখন দেখছে বাচ্চা সব ঠিক আছে। ঠিক আছে কেন কাঁদছে? যদি বাচ্চা ঠিক থাকে তাহলে কেন কান্না করছে? তখন উনি বলছে আমি জানি না। ডাক্তার চলে গেছে, ডাক্তার চলে গেছে। তখন ডাক্তার চলে গেছে। একটা বাড়ি পাশে লোক শুরু করছে। তখন একটা পাশের বাড়ির লোক শুরু করেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। অকস্মাৎ চৈতন্যদেব কাঁদতে বন্ধ হয়েছে। যখন হরিনাম করছিল আকস্মাৎ চৈতন্য মহাপ্রভু কান্না থেমে গেছে। এবং যখন চৈতন্যদেব খুশি, এবং তখন চৈতন্যদেব খুব খুশি হয়েছেন যে হরিনাম বন্ধ হয়েছে, এই হরিনাম বন্ধ হয়েছে। তখন আবার কান্না শুরু করেছে। আবার যখন শুরু হলো আবার হরে কৃষ্ণ হরি বল, তখন আবার কান্না শুরু হলো হরে কৃষ্ণ হরি বল, বন্ধ হতো। তখন কান্না আবার বন্ধ হয়ে গেল। এই গোপনীয়
কথা দেখে যত মহিলাগণ চব্বিশ ঘন্টা আসতে পাহাড় কীর্তন নিমাই শুনতে পেরেছে। তাই কীর্তন বন্ধ হতো আর কান্না শুরু। এই গোপন কথাটা সমস্ত মহিলারা সমস্ত জানতেন। যখন কীর্তন বন্ধ হতো নেমাই কান্না শুরু করতেন, আবার যখন কাঁদতেন তারা কীর্তন করতেন। সব সময় কীর্তন মিশ্র সচ্ছে আলয় বলিতে হয়েছে। জগন্নাথ মিশ্র এবং সচ্চি মাতার আলয়ে এরকম ভাবে সবসময় কীর্তন হতো। এখন চৈতন্য দেবের দ্বারা হচ্ছেন বিশ্বরূপ। এখন চৈতন্য দেবের দ্বারা হচ্ছে বিশ্বরূপ, চৈতন্য দেবের দাদা। সে সন্ন্যাস নিয়েছে এবং বিদেশ গেছে। তিনি সন্ন্যাস নিয়ে তিনি বিদেশ চলে গেছেন। তাই সচিমাতা খুব কষ্ট পেয়েছেন। তাই সচি মাতা এবং জগন্নাথ মিশ্র খুব কষ্ট পেয়েছেন। সেই দেখতেন কীভাবে মানুষ হয়, কীভাবে বড় হয়। এবং তারা সবসময় লক্ষ্য রাখতেন শ্রীচরণদেব কীভাবে বড় হয় এবং মানুষ হয়। সংঘর্ষণ বলরামের অংশ প্রকাশ। আসলে বিশ্বরূপ ছিলেন সংকর্ষণ বা বলরামের অংশ প্রকাশ। উনি যখন সন্ন্যাস নিচ্ছেন গঙ্গা বলছে আমার মার কাছে আমি বিবাহ করবো, তোমার কাছে থাকবো, চিন্তা নাই। যখন বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছেন তখন চৈতন্যদেব ওনার মায়ের কাছে বলছে আমি বিবাহ করব, আমি তোমার কাছে থাকবো, তোমার সেবা করব। কিন্তু ওনার বাবা ভয় দিচ্ছেন, কিন্তু ওনার বাবা খুব ভয় পেয়ে গিয়েছিলেন, যদি এই ছেলে সন্ন্যাস নিয়ে চলে যায় আমি বাঁচব না, তখন আমি বাঁচব না। তিনি নিমাইকে বলছে তোমার পড়াশোনা করতে হবে না। তখন ওনার বাবা নিমাইয়ের কাছে গিয়ে বললেন তোমাকে আর পড়াশোনা করতে হবে না, আমি যেভাবে হোক তোমাকে পালন করবো। আমি যেভাবেই হোক তোমাকে আমি পালন করব। নিমাই তার বাবা অমান্য করতে পারে না, কিন্তু পড়তে চান। নিমাইয়ের বাবা তাকে অমঙ্গল হতে পারে না, কিন্তু তিনি পড়তে চান। তাই উনি খুব দুষ্টুমি করেন। তখন নিমাই খুব দুষ্টুমি শুরু করলেন। কোনো বাচ্চা হলে কানে জল দিতেন, তখন অন্যান্য বাচ্চাদেরকে কানে জল দিয়ে দিতেন। বাচ্চা তখন কান্দে, তখন সমস্ত বাচ্চারা কান্না করতেন। তারা কিছু করতে পারতো না, কানে জল যেত। রাত্রিবেলা খাবার দিয়ে ও একটা দুষ্ট ছেলে তখন গৃহস্থ যারা বাড়িতে ঘুমাতেন তাদের দরজার বাইরে থেকে বন্ধ করে দিতেন এবং ষাঁড়ের মতো আওয়াজ করতেন, অনুকরণ করতেন। এরকম ষাঁড়ের মতো আওয়াজ করতেন। এবং
সেই বাগান নষ্ট করে ফেলত। এবং সমস্ত যে বাগান ছিল গৃহস্থদের বাগান নষ্ট করে ফেলতেন। আর ভালো যেত। তারপরে তিনি পালিয়ে যেতেন। আর হাত চলছে সার সার। তখন গৃহস্থ লোকেরা চিৎকার করতেন ষাঁড় ষাঁড়। কিন্তু ভয় গেছে। তখন তিনি পালিয়ে যেতেন। আর সেই সময় পেশাব পায়খানা করতে গেলে বাইরে শৌচালয় ছিল। সেই সময় মানে গৃহস্থ লোকেদের বাইরে শৌচালয় ছিল। বাড়ির ভিতরে ছিল না। বাড়ির ভিতরে কোনো শৌচালয় ছিল না। তো মাঝে রাত সে উঠত এবং বাড়ি যাওয়া হতো। মাঝ রাতে কেউ উঠতো এবং তারা শৌচালয়ে যেতেন। বাড়ি থেকে তালা মেরে দিয়েছে। তখন নিমাই বাইরে থেকে যেহেতু তালা মেরে দিয়েছে, হাসটা গিয়ে দরজার কাছে। তখন তারা দরজার কাছে আস্তে আস্তে আসতেন। দরজা বাইরে থেকে বন্ধ হচ্ছে কেউ। তখন ওরা বলতে কে বাইরে দরজা বন্ধ করেছে? Help, help. তখন বলছে সাহায্য করুন সাহায্য করুন। দরজা খোলো, আমার শৌচালয়ে যাওয়া চাপ। তখন ওরা চিৎকার করছে দরজা খোলো দরজা খোলো, আমার শৌচালয়ে যেতে হবে, চাপ ধরেছে। চৈতন্যদেব ভালো গেছে। তখন চৈতন্যদেব পালিয়ে গেছে। তখন বাসন মাজতে হইল না। বাসন মাজতে হইল না। তখন এরকম মস্তি হইল না। খাতা দিয়ে বাসন হতো। একবার রান্না করে একটা গাড়া ছিল বাড়ির পিছনে, ওখানে খাওয়া হতো। বাসন রান্না করে খাতা ছিল। তখন এরকম বাসন রান্না করে এরকম একটা মাটির পাত্র দিয়ে বাসন রান্না করতে। একটা গাছ ছিল বাড়ির পিছনে, সেখানে ফেলা হতো। একটা গর্ত ছিল বাড়ির পিছনে, রান্না করার পর ওই মাটির পাত্রগুলো ফেলে দেওয়া হতো। মহাপ্রভু তখন হাত সাত বয়স, তখন আর 7 বছর বয়স। তখন নিমাইয়ের বয়স ছিল 7 থেকে 8 বছর বয়স। সেই সব বাসন উপরে বসেছিল। সেই সব মাটির পাত্র যেগুলো ফেলে দিত তার উপরে নিমাই বসে থাকতো। সচিমা তার ছেলেকে বলছেন, তখন সচিমা এসে তার ছেলেকে বলছিলেন এটা অপবিত্র স্থান। এই এটা অপবিত্র স্থান, কেন তুমি ব্রাহ্মণের ছেলে, কেন তুমি বসো? তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে কেন তুমি এর উপরে বসছো? এটা অসুচি। এটা হচ্ছে অসুচি। আমি কি জানি কি সূচি আর সূচি, আমাকে পড়তে দেওয়া হয় না। তখন নিমাই বলছে আমি কি করে জানবো এটা সূচি কি অসুচি, আমাকে পড়তে দেওয়া হয় না। অঙ্গ হচ্ছে সোনার অঙ্গ। নিমাইয়ের অঙ্গ হচ্ছে সোনার অঙ্গ। এবং বাসন উপরে কিছু খালি ছিল। ওই মাটির পাত্রগুলোর উপরে কিছু কালি লেগে থাকতো। ওকে হাতে খালি লেগেছে। তখন নিমাইয়ের মুখে হাতে ওই কালি লেগেছিল। দেখতে খুব
সুন্দর। ও দেখতে খুব সুন্দর লাগছিল। আমার মা হাত ধরে বলছিল আমার সঙ্গে গঙ্গা স্নান হবে। তখন মা ওনার হাত ধরে বলছে চলো আমার সঙ্গে গঙ্গা স্নান করবে। আর সে নিমাইকে নিয়েছে গঙ্গা নদীর কাছে। তখন নিমাইকে নিয়ে এসেছে গঙ্গার কাছে। আর জগন্নাথ মিশ্র আসছে। এবং তখন জগন্নাথ মিশ্র আসছিলেন। এবং অন্যান্য যে গারস্থ যারা পুরুষ মানুষ ছিল তাদের কাছে তখন তারা জগন্নাথ মিশ্রকে বলছিলেন তোমার ছেলে পড়তে চায়, তোমার ছেলে পড়তে চায়, খুব ভালো, এটা তো খুব ভালো। আমার ছেলে পড়তে চায় না, আমার ছেলে পড়তে চায় না, আমার নয়, আমার নয়, আমার নেই। পড়াশোনা করা ছেলে, তোমার ছেলে পড়াশোনা করতে চায়, আমার ছেলে পড়াশোনার সময় খেলতে ইচ্ছে হয়, আমার ছেলে পড়াশোনা করতে চায় না, খেলা করতে চায় সবসময়। তোমার ছেলে অনুমোদন দাও পড়তে, তাই তোমার ছেলেকে ভালো পড়তে দাও। এটা ভালো নয়, ছেলেকে নিষেধ করা পড়াশোনা। তোমার ছেলেকে নিষেধ কেন করলে পড়ার জন্য? আমার শহীদ, তখন জগন্নাথ মিশ্র বললেন তোমরা হচ্ছে আমার শহীদ, শুভেচ্ছা, তোমরা হচ্ছে আমার শুভেচ্ছা। পড়াশোনা করে ভালো, তোমরা যদি বলো ছেলে পড়াশোনা করা ভালো, আর থেকে আমি তাকে অনুমোদন দেবো পড়াশোনা করতে। তাহলে কাল থেকে আমি আদেশ দেবো পড়াশোনা করার জন্য। হরি বল, হরি বল। চৈতন্যদেব বিভিন্ন লীলা ছিল। এইভাবে চৈতন্যদেবের বিভিন্ন লীলা ছিল। এখন উনি তার তিনটা গুণ কল্যাণ রাখতে চেয়েছেন এবং তিনি বিভিন্ন গুণ গোপন করতে চেয়েছিলেন। তিনটা গুণ কখন দিব্য গুণ গোপন। ভগবান আসছেন ভক্ত রূপে, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, কিন্তু তিনি এসেছিলেন ভক্ত রূপে। তিনি গয়া গেছেন, গয়া সেখানে ঈশ্বরপুরের সাথে দেখা হয়েছে। তিনি গয়ায় গিয়েছিলেন, সেখানে ঈশ্বরপুরীর সাথে দেখা হয়েছিলেন। গয়া গেছেন পিণ্ডি দান করার জন্য, গয়ায় গিয়েছিলেন তিনি পিণ্ডি দান করার জন্য তার পিতার। পিতা পরলোকে গমন হয়, তার পিতা পরলোকে গমন হয়েছিলেন। তারপরে সেখানে ঈশ্বরপুরের কাছে দীক্ষা নিয়েছে সেই গয়াতে তিনি ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়েছিলেন। এবং তিনি বৃন্দাবনে যেতে চেয়েছেন। তারপরে তিনি বৃন্দাবনে যেতে চেয়েছিলেন। আনন্দ বৃন্দাবন, আনন্দময় বৃন্দাবন। আকাশ বাণী এসছে, তারপর তিনি বাড়ি এসেছেন। এখন তোমার বৃন্দাবনে যাওয়ার সময় হয়নি, এখন তোমার বৃন্দাবনে যাওয়ার সময় হয়নি, আর পরে হবে। তখন উনি বাবা বলছেন একটু পরে যাবেন। এখন
সংকীর্তন যজ্ঞ উদ্বোধন করে নবদ্বীপ ধামে। এখন সংকীর্তন যজ্ঞ উদ্বোধন করেন নবদ্বীপে ধামে। সবে অবতার সহস্রমণি কেবলানন্দ খন্দা। এখন তত অবস্থানের সার হচ্ছেন চৈতন্যদেব। যত অবতারের সার তাদের মধ্যে সবচেয়ে হচ্ছেন শ্রেষ্ঠ হচ্ছেন চৈতন্যদেব নিত্যানন্দ প্রভু। আর তারা হচ্ছেন শিরোমণি। পথ দিয়েছে আনন্দের পথ। তাদের পথ হচ্ছে কেবল আনন্দের পথ। প্রসাদ আনন্দ কীর্তন প্রসাদ। কঠিন কিছু নয়, এতে কঠিন কিছুই নেই। আশা করে সবাই 7-9 দিন উৎসব আনন্দ পেয়েছেন। আশা করছে এই যে 7 দিনের উৎসব আপনারা সকলে আনন্দ পেয়েছেন। চৈতন্যদেব জগন্নাথ নীলাচল থেকে বন্দিতা বা বৃন্দাবনে নিয়ে যেতেন। চৈতন্যদেব জগন্নাথকে নীলাচল থেকে বৃন্দাবনে নিয়ে যেতেন এবং সেইভাবে আমরা যারা বৃন্দাবন কাছে নিয়ে যাওয়া হয়। সেইভাবে আমরা জগন্নাথকে নীলাচল থেকে বৃন্দাবনে নিয়ে যাই। হরি বল। হরি বল। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,